স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় অ্যাকাউন্ট থাকলে সুখবর। আপনাদের মধ্যে যাদের যাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তারা কিন্তু চাইলে সম্পূর্ণ ফ্রিতে এবার থেকে অনলাইনে শপিং করতে পারবেন, মোবাইল কিংবা ডিটিএইচ রিচার্জ করতে পারবেন, প্লেনের টিকিট, সিনেমার টিকিট আপনারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এবার থেকে বুক করতে পারবেন। তো বন্ধুরা, আমরা যাদের যাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় অ্যাকাউন্ট খুলে রেখেছি তারা কিন্তু প্রায়শই স্টেট ব্যাংকের এটিএম কার্ড ব্যবহার করি, অনেকেই ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং কিংবা অনেক সময় আমরা লোন নিয়ে থাকি। তো এই সমস্ত কাজগুলো যখনই আমরা করি তখনই কিন্তু স্টেট ব্যাংকের তরফ থেকে তাদের প্রতিটি গ্রাহককে একটা রিওয়ার্ডস পয়েন্ট দেওয়া হয়। তো এই রিওয়ার্ডস পয়েন্টগুলো আপনারা কিন্তু রিডিম করে বা খরচা করে এই সমস্ত কাজগুলো সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন। তো বন্ধুরা, সম্পূর্ণ প্রসেসটি জানতে হলে ভিডিওটি শেষ অবধি আমাদের সাথে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। একেবারে সবার প্রথমে আপনারা www.rewards.sbi এই ওয়েবসাইটে চলে আসবেন। আমরা এই সম্পূর্ণ প্রসেসটি ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি চান তাহলে কিন্তু SBI রিওয়ার্ডস বলে একটা মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে, সেটা কিন্তু গুগল প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে এই কাজটি করতে পারবেন। আপনারা মোবাইল অ্যাপ্লিকেশন থেকেই করুন কিংবা এই ওয়েবসাইট থেকে করুন, দুটো প্রসেস কিন্তু একেবারে সেম। সুতরাং এই ভিডিওটি দেখলে আপনারা কিন্তু দুটো কাজই খুব সহজে করতে পারবেন। সেই মোবাইল অ্যাপ্লিকেশনের লিঙ্ক এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানে গিয়ে কিন্তু আপনারা লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন আমরা সম্পূর্ণ প্রসেসটি আপনাদের এই ওয়েবসাইটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, আমার ব্যাংক অ্যাকাউন্টে কত রিওয়ার্ডস পয়েন্ট এই অবধি জমা হয়েছে সেটা আমি দেখব। তার আগে কিন্তু আপনাদের একটা কাজ করতে হবে, এখানে কিন্তু আপনাদের রেজিস্টার করতে হবে। তো দেখুন, এখানে আপনারা ডান দিকে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছেন, লেখা রয়েছে রেজিস্টার, সেখানে আমরা ক্লিক করে দেব। এর পরের পেজে আপনাদের যে SBI এর ডেবিট কার্ড রয়েছে সেই ডেবিট কার্ডের নাম্বার এখানে দিয়ে আপনি গোতে ক্লিক করে দেবেন। যদি আপনার কাছে SBI এর ডেবিট কার্ড না থাকে তাহলে দেখবেন লেখা রয়েছে কাস্টমার আইডি, সেখানে একটা ক্লিক করে দেবেন এবং নিচে আপনার যে কাস্টমার আইডি রয়েছে সেই আইডি নম্বরটা দিয়ে দেবেন। কাস্টমার আইডি নাম্বার বলতে আপনি ব্যাংকের পাসবুকে দেখতে পারবেন CIF নম্বর বলে একটা লেখা রয়েছে, সেই CIF নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে আপনি গোতে ক্লিক করে দেবেন। নতুন পেজে আপনি কিন্তু সিলেক্ট লেখা রয়েছে, সেখানে একটা ক্লিক করে দেবেন এবং আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম 4টা ডিজিট সেটা কিন্তু এখানে আমার দেখাচ্ছে 2013 এবং পরে যে ফাঁকা স্থান রয়েছে সেখানে আমাকে বলেছে লাস্ট 5 ডিজিট, অর্থাৎ আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের লাস্টের যে 5টা ডিজিট রয়েছে সেটা কিন্তু এখানে আমাকে দিতে হবে। সেটা কিন্তু আমি দিয়েছি, এখন আমি গোতে ক্লিক করে দিচ্ছি। এরপরে আপনার মোবাইল নাম্বারে এবং ইমেল আইডিতে কিন্তু তারা একটা ওটিপি পাঠিয়ে দেবে। তো সেই ওটিপি নিচের ফাঁকা বক্সে আপনারা দেবেন এবং সাবমিটে একটা ক্লিক করে দেবেন। পেজটির প্রথমে আপনি কিছু প্রোফাইল ডিটেলস দেখতে পারবেন, একেবারে নিচের দিকে চলে যাবেন, দেখতে পারবেন অ্যাকাউন্ট ইনফরমেশন। এখানে কিন্তু আপনাকে বলেছে আপনার ইউজার আইডি আপনাকে চুজ করতে হবে। আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন প্রথমে অপশন লেখা রয়েছে কাস্টম ইউজার আইডি। এটাকে সিলেক্ট করতে আপনি কিন্তু আপনার ইচ্ছা মতো ইউজার আইডি সিলেক্ট করে নিতে পারবেন এবং আপনি যদি চান তাহলে মোবাইল নাম্বার কিংবা ইমেল আইডিকেও আপনার ইউজার আইডি হিসেবে এখানে রাখতে পারেন। যে পাসওয়ার্ড আপনার এখানে একটা পছন্দ মতো দিয়ে দেবেন। অবশ্যই মনে রাখবেন পাসওয়ার্ডটিতে কিন্তু আপনি অ্যালফাবেট, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার অবশ্যই রাখবেন এবং অ্যালফাবেট অর্থাৎ ABCDর মধ্যে আপনি কিন্তু অন্তত একটা ক্যাপিটাল লেটার এবং একটা স্মল লেটার রাখার চেষ্টা করবেন। এরপরে নিচের দিকে যাবেন, এখানে আপনাকে সিকিউরিটি কোশ্চেন একটা সিলেক্ট করতে হবে। অনেকগুলো কোশ্চেন রয়েছে, যে কোনো একটা আপনি সিলেক্ট করে নেবেন। যেটা সিলেক্ট করবেন তার অ্যান্সার বা উত্তর কিন্তু পাশে আপনি দিয়ে দেবেন এবং তার নিচে আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশনের টিক চিহ্ন করে দিয়ে আপনি অ্যাক্টিভেটে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে ডান দিকে আপনারা লগ ইনে একটা ক্লিক করে দেবেন। এরপরে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগ ইন হয়ে যাবেন। হয়ে যাওয়ার পরে দেখবেন ডান দিকে উপরে 3টা সিম্বল রয়েছে, সেখানে একটা আপনি যদি ক্লিক করে দেন তাহলে আপনার এখানে কত পয়েন্ট জমা হয়েছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। আমার এখানে কিন্তু 534 পয়েন্ট জমা হয়েছে এবং তার নিচে আপনি এখানে যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, লগ আউট করতে চান, আপনার প্রোফাইল দেখতে চান, সেগুলো দেখতে পারবেন। তো দেখুন, আমি এখানে 534 পয়েন্ট জমা হয়েছে। তো আমি এখানে কিন্তু এখন মোবাইল আমার একটা রিচার্জ করে আপনাদের দেখাচ্ছি। আপনারা যদি চান তাহলে কিন্তু এখানে গিফট কার্ড নিতে পারেন কিংবা অনলাইনে শপিংও করতে পারেন। আপনার যদি পয়েন্ট বেশি থাকে তাহলে কিন্তু আপনি অনলাইন শপিংটা করতে পারবেন। আমার যেহেতু পয়েন্ট বেশি নেই সেহেতু আমার কিন্তু এখানে মোবাইল রিচার্জটাই করে নেওয়া ভালো। তো আমি মোবাইল রিচার্জ এবং ডিটিএইচ লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, সেখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো দেখুন, ক্লিক করে দেওয়ার পরে নিচে আসবো, এখানে যদি আপনি ডিটিএইচ রিচার্জ করতে চান তাহলে ডিটিএইচটাতে আপনি ক্লিক করে দিতে পারেন। আমি মোবাইল করব, তাই মোবাইল নাম্বার, মোবাইল অপারেটর অর্থাৎ কোন কোম্পানির সিম কার্ড সেটা দিতে হবে আমাকে। তারপরে রিজিয়নটা সিলেক্ট করতে হবে এবং কত টাকা রিচার্জ করতে চাচ্ছি সেটা কিন্তু দিয়ে আমাকে প্রসিডে ক্লিক করতে হবে।
আমি আমার নাম্বার দিয়েছি, আমার মোবাইল অপারেটর দিয়ে দিয়েছি রিজিয়ন, এখানে কিন্তু সাথে সাথে নিয়েছে মোবাইল নাম্বার দেওয়ার সাথে সাথে অ্যামাউন্ট আমি 101 টাকা রিচার্জ করবো এবং 101 টাকা রিচার্জ করলে এখানে কিন্তু আমার 404 পয়েন্ট খরচা হবে, অর্থাৎ আমার কিন্তু টোটাল রয়েছে 534 পয়েন্ট। অর্থাৎ এখানে যদি আমার 404 পয়েন্ট খরচা হয়, বাকি পয়েন্টগুলো কিন্তু আমার এখানে থেকে যাবে। তো আমি এখন প্রসিডে ক্লিক করে রিচার্জটা করে নিচ্ছি। নেক্সট পেজে কিন্তু আপনি আপনার নাম দেখতে পারবেন, তার আগে লেখা রয়েছে টাইটেল, সেখানে একটা আপনি ক্লিক করে দেবেন এবং সেখানে আপনি মিস্টার মেসেজ যেটা হয় সেটাই সিলেক্ট করে নেবেন এবং আপনি যেই অপারেটরে অর্থাৎ যেই নাম্বারে রিচার্জ করতে যাচ্ছেন সেটা একবার চেক করে নেবেন ভালো মতো এবং নিচের দিকে চলে যাবেন, প্রসিডে একটা ক্লিক করে দেবেন। এরপরে টার্মস অ্যান্ড কন্ডিশনে টিক চিহ্ন করে দেবেন এবং কনফার্মে ক্লিক করবেন। এই পেজে কয়েক সেকেন্ড সময় লাগতে পারে, সুতরাং আপনি একটু ওয়েট করবেন, কোনো মতেই কিন্তু ব্যাক বাটন আপনি প্রেস করবেন না এখানে। দেখুন আমার কিন্তু মোবাইল রিচার্জ সাকসেসফুলিভাবে হয়ে গেছে, মোবাইল রিচার্জের যে রিসিপ্ট সেটা কিন্তু আমার কাছে চলে এসেছে। দেখুন এখানে দেখাচ্ছে স্ট্যাটাস সাকসেসফুল, অর্থাৎ আমার কিন্তু রিচার্জ হয়ে গেছে, আমার কিন্তু মোবাইল নাম্বারে রিচার্জ যে হলো সেটার মেসেজও ইতিমধ্যে আমার কাছে চলে এসেছে। আপনার অ্যাকাউন্টে যদি বেশি পরিমাণে পয়েন্ট জমা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ফ্লাইটের টিকিট কিংবা মুভি টিকিট বুক করতে পারেন, উপরে অপশনগুলো আপনি দেখতে পাচ্ছেন, কিংবা আপনি যদি গিফট কার্ড বুক করতে চান তাহলে সেটাও নিতে পারেন এবং যদি অনলাইনে শপিং করতে চান তাহলে দেখুন বাঁদিকে লেখা রয়েছে মার্চেন্ডাইজ, সেখানে আপনি যদি ক্লিক করে দেন, সেখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে অনেকগুলো প্রোডাক্ট কিন্তু এখানে চলে আসবে। আপনি কিন্তু দেখতে পারেন প্রোডাক্টের নিচে আপনার কত পয়েন্ট লাগবে সেটা দেখতে পারবেন এবং কত টাকা প্রাইস রয়েছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। আপনার পয়েন্ট অনুযায়ী আপনি কিন্তু এখানে শপিং করতে পারবেন এবং এর বাঁদিকে দেখুন আপনি যদি গিফট নিতে চান বা ইলেকট্রনিক জিনিস নিতে চান, জুয়েলারি নিতে চান, সেই অনুযায়ী বাঁদিকের অপশনগুলো আপনি সিলেক্ট করে এখান থেকে কিন্তু নিতে পারবেন। তবে আপনার কাছে যদি পয়েন্ট কম থাকে তাহলে কিন্তু মোবাইল কিংবা ডিটিএইচ রিচার্জ করাটাই বেস্ট হবে। আপনারাও তাহলে এবার দেখে নিন যে আপনাদের অ্যাকাউন্টে কত পয়েন্ট জমা হয়েছে, কত পয়েন্ট জমা হলো সেটা কিন্তু আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটির সাথে থাকার জন্য।